আসসালামু আলাইকুম। ইমুতে ভয়েস পাঠানোর দুইটা নিয়ম দেখাবো। আমরা অনেকেই ইমুতে ভয়েস পাঠাতে পারি। ওকে, অনেকে ইমুতে ভয়েস পাঠানোর প্রথম নিয়মটি জানলেও দ্বিতীয় নিয়মটি আমরা অনেকেই জানি না। ওকে, ধরুন আপনি ইমুতে এইভাবে কোনো কাউকে আপনি ভয়েস পাঠালেন। ওকে, এইভাবে যদি আপনি কোনো কাউকে ভয়েসটা পাঠান, ওকে, সেই ব্যক্তি ইচ্ছা করলে ভয়েসটা শোনার পরে ডাউনলোড করতে পারবে বা রেকর্ড করতে পারবে বা শেয়ার করে অন্য কাউকে পাঠাতে পারবে। ওকে, আর নাম্বার ওয়ানে এই নিয়মটি রয়েছে। নাম্বার টু এ যে নিয়মটি রয়েছে, ওকে, আপনি ধরুন বয়সের উপর চাপদা ধরলেন, ধরার পর দেখুন মধ্যে গোলাকার বৃত্ত রয়েছে, এখানে যদি আঙ্গুলটা এনে ছেড়ে দেন তাহলে এইরকম ভাবে আপনি রেকর্ড করে যদি কোনো কাউকে পাঠান, ওকে, নিরাপত্তার সাথে যদি পাঠান, ধরুন আমি বয়সটা পাঠালাম, ওকে, এই বয়সটা অন্য কেউ শোনার সাথে সাথেই অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এইভাবে যদি আপনি বয়সটা পাঠান দ্বিতীয় নিয়মে, তাহলে সেই ব্যক্তি বয়সটা শোনার পরে ডাউনলোড করতে পারবে না বা শেয়ার করে কোনো কাউকে পাঠাতে পারবে না। যখনই সে বয়সটা সম্পূর্ণ শুনবে তখন অটোমেটিক তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, আপনি যদি মনে করেন যে কোনো কারোর সাথে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেন, অন্য কেউ এই ভয়েসগুলো শুনলে সমস্যা, তাহলে আপনি নিরাপত্তার সাথে, ওকে, এইভাবে আপনি ভয়েস পাঠাবেন। ওকে, এইভাবে যখন আপনি ভয়েস পাঠাবেন সে ব্যক্তি শোনার সাথে সাথে অটো ডিলিট হয়ে যাবে। ওকে, আর আপনি যদি মনে করেন যে না, যে আপনার এই ভয়েসগুলো শুনলে কোনো ধরনের সমস্যা নেই অথবা শেয়ার করলেও কোনো ধরনের সমস্যা নেই, তাহলে আপনি এইভাবে পাঠাবেন। ওকে, আর আমাদের উচিত আমরা নিরাপত্তার সাথে ভয়েস পাঠানো, কারণ অনেক সময় আমরা অনেক ধরনের কথাবার্তা বলে থাকি। ওকে, কোনো ধরনের কথা যদি কেউ রেকর্ড করে বা শেয়ার করে অন্য কাউকে দেয়, এতে অনেক সমস্যা হতে পারে। তাই আপনি নিরাপত্তার সাথে এইভাবে আপনি ভয়েস পাঠাবেন। ওকে, তারপর সেন্ড করে দিবেন। ওকে, তাই আমি যেভাবে দেখিয়েছি এই দুইটা নিয়মে আপনি অন্য কাউকে ভয়েস পাঠাতে পারেন। ওকে, তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। খুদা হাফেজ।